কলকাতায় থাকা ম্যাক্সিমাম মানুষই এই জায়গাটার নাম জানো। আমি এর আগেও গেছি একবারই, বাট সেদিনকে ভিডিও করা হয়নি, তার কারণ সেদিনকে আমার ছিল ভেজ। তো আমি সেদিনকে একটা জিনিসই ট্রাই করেছিলাম, সেটা ছিল চিজ কেক। তো আমি সেটা খেতেই আবার গেছিলাম, বাট ভেবেছিলাম মোটামুটি যে জিনিসগুলো আমি খাই সেগুলো ট্রাই করব। তো আমার ফ্রেন্ডটা আমাকে বললো যে আগে মোমোটা ট্রাই করতে, কারণ কি মোমোটা খুবই সুন্দর। বাট নো ডাউট খাওয়ার পর আমার তো মানে খুবই ভালো লেগেছে। অনলি 50 রুপিসে 6খানা মোমো দিচ্ছে উইথ স্যুপ। আর বুঝতেই পারছো উইন্টার সিজন, তার মধ্যে মোমোটা কতটা ভালো লাগবে। তারপরে আমি চলে গেছিলাম আমার ফেভারিট চিজ কেকটা পার্সেল নিতে কুকি বুকি থেকে। তো তোমরা কখনো ব্রাইট স্ট্রিটে গেলে এদের থেকে কেক ট্রাই করো, কেকটা মানে অসাধারণ টেস্ট করে, বিশ্বাস করো। তো চিজ কেকের প্রাইসও ঠিকঠাকই ছিল, 140 ছিল, আর এরকম বড় পিস তোমরা পেয়ে যাবে। আর রেড ভেলভেট কেকটা নিয়েছিল মোস্ট প্রবাবলি 70 রুপিস অর 75, আমার ঠিক মনে নেই। বাট হ্যাঁ, রেড ভেলভেটের টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এই কেকের স্টলটা হচ্ছে ঠিক পেয়ারে কাবাব, ঠিক তার অপোজিটেই এই স্টলটা আছে। দেখবে একটা ছোট্ট বোন আর তার দাদা মিলে এটা করে। আর ওখানে পেয়ারে কাবাব মানে খুবই ফেমাস, বাট আমার পার্সোনালি কাবাব এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না। তো তাই জন্য আমি চলে গেলাম আমার ফেভারিট জিনিস খেতে, সেটা হচ্ছে ফুচকা। ফুচকাটা দারুণ ছিল, আর ভিডিও করা হয়নি। তো ব্রাইট স্ট্রিটে গেলে এই 3টে জিনিস অবশ্যই ট্রাই করো। চলো টাটা।